এই ধরনের আইটেমগুলো দেখবেন পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করে। এইটা বানিয়ে খাওয়াতে পারবো না আপনাদেরকে, বাট বানিয়ে দেখাতে পারবো। আপনারা চাইলে কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। ইনশাল্লাহ সবাই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই ধরনের আইটেম খেতে খুবই পছন্দ করে। এই রমজানে ভাজা পোড়া না করে আপনি চাইলে এটা বানিয়ে খেতে পারেন। এই একটা আইটেম থাকলেই কিন্তু আর কোনো কিছুই লাগবে না। এই একটা আইটেমই যথেষ্ট ইফতারের জন্য। এর জন্য প্রথমেই মুরগির মাংস ম্যারিনেট করতে হবে। হাড় ছাড়া মুরগির মাংস নিয়ে তাতে ১ চামচ ভর্তি করে দিলাম মরিচের গুঁড়া, ১ চা চামচ ভর্তি করে দিয়েছি ধনিয়ার গুঁড়া, ১ চা চামচ জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া ১ চা চামচ, হাফ চা চামচ সাদা কালো গোলমরিচের গুঁড়া, সাথে দিয়েছি টক দই। টক দই দিয়েছি ২ টেবিল চামচের মতো এবং ১ চা চামচ ভর্তি করে দিয়েছি আদা রসুন বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচের মতো সয়া সস এবং স্বাদ মতো লবণ। সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ০.৫ ঘন্টার জন্য আপনি চাইলে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন। আর সময় হাতে না থাকলে সাথে সাথে এটাকে মাখিয়ে নিয়ে তেলে ভেজে নিতে পারবেন। আমি ভাজার জন্য প্যানে আগে থেকে বাটার দিয়েছি, তাতে মুরগির মাংস দিয়ে এটাকে ভেজে নিচ্ছে। মাঝারি তাপে রেখে অনবরত নেড়েচেড়ে নিয়েছে। এই পর্যায়ে আপনি চাইলে একদম হালকা তাপে ঢাকনাতে ঢেকে বসে রাখতে পারেন। এতে করে চিকেন থেকে পানি ছাড়বে, সেই পানিতেই চিকেন সেদ্ধ হবে। আর যদি দেখেন যে চিকেনটা এরকম ড্রাই মনে হচ্ছে, তাহলে বাটি ধোয়া পানি অ্যাড করবেন। এরপর জাস্ট নেড়েচেড়ে এটাকে মিক্স করে নেবেন। এ পর্যায়ে আপনি চাইলে চুলার তাপ হালকা রাখতে পারেন। আর মাঝারি রাখলে এভাবে নাড়াচাড়া করতে করতে এটা সেদ্ধও হয়ে যাবে, পানিটাও টেনে যাবে। যদি আপনারা কাবাবের স্মোকি ফ্লেভার খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু এই পর্যায়ে আপনি চাইলে কয়লার স্মোকি ফ্লেভার দিতে পারেন। এতে করে টেস্ট ইউনিক হয়। মাংস সেদ্ধ হয়ে আসার পর কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো সস। যেহেতু পাকা টমেটো ব্যবহার করেছি, সাথে একটু টমেটো সস দিয়ে মিশিয়ে নিলে এটা স্বাদ বৃদ্ধি হবে আর সেটা খেয়ে মজা পাওয়া যায়। নামানোর পূর্বে চিজ স্লাইস দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। এটা যখন গলে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। আমি এখানে ব্যবহার করছি নান রুটি। নান রুটি অনেকবার আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। সেম রেসিপি ফলো করে ট্রাই করবেন, তাহলেই হবে। উপরে চিকেনের পুর দিয়ে দিচ্ছি। সমানভাবে চিকেনের পুর ছড়িয়ে দিয়ে তার উপরে বেশি করে মোজরেলা চিজ দিয়ে দিবেন। আর মোজরেলা চিজটাকে গ্রেট করে নেবেন, তাহলে খুব সহজে এটা গলে যাবে। অর্থাৎ আপনি যখন এটাকে ভাজবেন এপিঠ ওপিঠ উল্টিয়ে পাল্টিয়ে, তখন গলে যাবে। এটা যদি মোটা করে কাটেন অনেক সময় গলে যায় না, যেমন তেমনই থাকে। মাঝারি থেকে কম তাপে চুলায় প্যান বসিয়ে তাতে সামান্য বাটার ব্রাশ করে নিয়েছে। এর উপরে এটা ছড়িয়ে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ এভাবে রাখবো। চুলার তাপটা যেন কম থাকে, তাহলে ধীরে ধীরে এটা সুন্দরভাবে সেদ্ধ হবে এবং নিচে কালার আসবে। যদি চুলার তাপ বাড়ানো থাকে তাহলে কিন্তু দ্রুত কালার আসবে, ভিতরে কাঁচা থাকবে। যদি ভিতরে কাঁচা থাকে তাহলে কিন্তু খেয়ে মজা পাবেন না। সাইডটাও যেন কাঁচা না থাকে, সেজন্য এইভাবে রেখে দিবেন। দিয়ে আরেকটা ভেজে নেবেন। আপনি চাইলে এটা প্যানেও তৈরি করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে ওভেনেও বেক করতে পারবেন। আমি প্যানে তৈরি করে দেখাচ্ছি যেন সবাই এটা খুব সহজেই তৈরি করে নিতে পারে।
একটা একটা করে ভাজবেন আর তার উপরে ব্রাশ করে দিবেন বাটার, ধনিয়ার পাতা আর রসুন কুচি। অর্থাৎ রসুন ছোটো ছোটো করে কুচি করে নিতে পারেন, অথবা আপনি চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবেন। জাস্ট গ্রেট করে তার মধ্যে একটু বাটার আর ধনিয়ার পাতা কুচি অ্যাড করে মিক্স করে নিয়ে সেটা এভাবে উপরে ব্রাশ করে লাগাবেন। এটা লাগানোর জন্য যেটা হয়, যেটা ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, অর্থাৎ বাটারি ফ্লেভার পাবেন, সাথে গার্লিকের ফ্লেভার পাবেন, ধনিয়ার পাতা সব মিলিয়ে আসলে অসাধারণ লাগে খেতে। আর এটা যখন উপরে ব্রাশ করবেন তখন এটা আরও বেশি সফট থাকে, এটা সারা দিন সফট থাকবে। সবগুলোর উপরে বাটার গার্লিক লাগানোর পর এটা যে কী লোভনীয় লাগছে, আর এটা খেতেও ততটাই মজা যতটা দেখতে সুন্দর। প্রথম যেটা লাগিয়েছি সেটা আপনারা একটু দেখুন, এটা কতটা নরম তুলতুলে মনে হচ্ছে। ধীরে ধীরে প্রত্যেকটা এরকম নরম তুলতুলে হবে। এটা কিন্তু সকালে বানিয়ে আপনি বিকালেও খেতে পারবেন, নষ্ট হবে না, এরকম নরম নরমই থাকবে। আর যদি ক্রিস্পি খেতে চান সাথে সাথে গরম গরম বানিয়ে খাবেন, তবে গরম খাওয়াটাই বেশি ভালো, যেহেতু ভিতরে চিজ রয়েছে, এটা মেল্ট হয়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আবার জমে শক্ত হয়ে যায় চিজটা। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আজকের এই ইউনিক রেসিপি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। আর আপনারা যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং লাইক দিয়ে রাখবেন। ডোটা তৈরির ফুল প্রসেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয় যারা ডোটা তৈরি করতে চাচ্ছেন এটা দেখে। এর জন্য প্রথমে 3 কাপ ময়দা নিয়েছি, তাতে 1 চামচ লবণ, 3 টেবিল চামচ চিনি দিয়েছি মিষ্টির জন্য, সাথে 1 চা চামচ দিয়েছি ইস্ট। এরপর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি অন্য একটি পাত্রে গলানো বাটার এবং গরম দুধ রেখেছি। এই পর্যায়ে দুধটা কিন্তু মোটামুটি গরম, খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরম। এটার মধ্যে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই গরম দুধ দিয়ে ডোটা মাখালে ইস্ট দ্রুত অ্যাক্টিভ হয় এবং ফুলে ওঠে। ইস্ট সংরক্ষণ করার নিয়মটাও আমি বলে দিই, যেহেতু একদিন ইস্ট কিনে নিয়ে আসলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে হয়, তা না হলে নষ্ট হয়। সবচেয়ে ভালো হয় যদি আপনারা ইস্ট ডিপ ফ্রিজে রাখেন, যখন প্রয়োজন ডিপ ফ্রিজ থেকে বের করে নিলেন 1 চামচ 2 চামচ যতটুকু প্রয়োজন, সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিবেন, বাইরে রাখবেন না, তাহলে কিন্তু ইস্ট আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। তো ডোটাকে খুব ভালোভাবে মেখে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো বা 45 মিনিটের মতো রেস্টে রাখবেন। তারপরে এই ডো দিয়ে নান রুটি বানিয়ে এই নাস্তাটি বানিয়ে নেবেন।